আমরা সকলেই চাই আমার ছাদ বাগান ভরে উঠুক বিভিন্ন প্রকার ফুল ফল সবজিতে। কিন্তু হয়তো অনেক ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতা থাকে না, আমরা তেমনটা ফলাতে পারি না। প্রিয় ছাদ বাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি আমার পেয়ারা গাছটিকে এই নভেম্বর মাসের জন্য পরিচর্যায় নিয়ে আসব। আপনাদেরকে আমি সেই ভিডিওটি দেখাবো সরেজমিনে। এই নভেম্বর মাসে আমরা আমার পেয়ারা গাছে কী খাবার দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই নভেম্বর মাসে যদি আপনি সঠিক খাবার ব্যবস্থাপনা না করেন, তাহলে কিন্তু সামনে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে যে ফুলটা আপনার গাছে আসার কথা, সেটি কিন্তু সম্পূর্ণ আসবে না। আমরা জানি আমাদের পেয়ারা গাছে বছরে 2টি সিজনে ফুল ফল এসে থাকে, তার মধ্যে একটি হচ্ছে এই জানুয়ারি থেকে মার্চ মাস। প্রিয় ভিউয়ার্স, এই ফুল ফল সঠিকভাবে পেতে গেলে আপনাকে গাছের পরিচর্যাটা অবশ্যই করতে হবে এবং গাছের খাবার ব্যবস্থাপনাও ঠিক রাখতে হবে। অনেক কথা বলে ফেলেছি, এবার একটু দেখে নেওয়া যাক আমরা কী ধরনের খাবার আমাদের এই পেয়ারা গাছে দেব। আমি আমার এই পেয়ারা গাছটি একটি গ্রো ব্যাগে বসিয়েছিলাম। গত বছর বেশ ভালো পেয়ারা আমি এখান থেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কয়েকটি কাটিং এখানে বসিয়ে রেখেছিলাম। এখানে জবা কাটিং আছে, এটাকে আমি নামিয়ে রাখলাম। এটাকেও আমি নামিয়ে রাখলাম। এখানে আমি কয়েকটি বীজ বসিয়েছি, এগুলো আমি এখানে রেখেছিলাম। আপাতত আমি এগুলোকে সরিয়ে রাখছি। প্রিয় ভিউয়ার্স, আমরা যে খাবারটা দেব সেই খাবারটা একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমরা 1 মুঠো সরিষার খোল নিয়েছি। এটি আমাদের গাছকে নাইট্রোজেনের যোগান দেবে, পাশাপাশি ফসফরাস সহ আরও কিছু প্রয়োজনীয় উপাদানের মধ্যে রয়েছে। এবারে আমরা 1 চা চামচ চা পাতা নিয়েছি। এই চা পাতাটা সম্পূর্ণই কিন্তু নাইট্রোজেন, সেজন্য আমরা এটাকে খুব কম পরিমাণে 1 চা চামচ, বুঝতেই পারছেন এই গ্রো ব্যাগ বেশ মাটি রয়েছে, এর জন্য আমরা মাত্র 1 চামচ নিয়েছি, খুব কম পরিমাণে। আমরা 2 চামচ লাল পটাশ সেটি নিয়েছি। এটি আমাদের গাছের ডগাগুলোকে শক্ত করবে, পরিপক্ক করবে। আমরা নিয়েছি ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটি আমাদের গাছের কাণ্ড সুস্থ করবে এবং আমাদের গাছের ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করে এর শেকড় বৃদ্ধিতে সহায়ক হবে। এবারে আমরা নিয়েছি ডিমের খোসা গুঁড়ো। আপনারা হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোসা গুঁড়ো এটাকে ব্যবহার করতে পারেন। এখন এই খাবার কটি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্ট এবং লাল পটাশ, এই দুটো ছাড়া কিন্তু আমরা বাকি 3টে অর্গানিক নিয়েছি। এটি একটি মিক্সড খাবার হচ্ছে, আমরা এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের এই সারটা আমাদের গাছের গোড়ায় প্রদান করা। আমরা এই মিক্স খাবারটাকে এখন আমাদের যে গাছে দিয়ে দেব, সেটি আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ
আমার এই পেয়ারা গাছটিতে তেমন কোনো পরিচর্যা হয়নি, তাই এখানে বেশ আবর্জনা জমা হয়ে গেছে, এখানে কিছু পাতা রয়ে গেছে। আমরা কিন্তু এগুলোকে পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে। আমি কিন্তু এগুলোকে তুলে নিয়েছি। এবারে আমরা এ ধরনের একটি লৌহ শলাকা ব্যবহার করব, যেটি বাঁকানো থাকলে সুবিধে হয়। এটিকে আমরা মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নেবার জন্য আমরা এভাবে ব্যবহার করছি। হয়তো 2-4টে শিকড় এখানে আঁচড় লেগে যেতে পারে, কিন্তু সেটা তেমন কোনো সমস্যা নয়, কারণ এর মধ্যে প্রচুর শিকড় রয়েছে। আর যদি 2-1টি শিকড় আঁচড় লেগেও যায়, পরবর্তীতে প্রচুর শিকড় এর মধ্যে আবার হয়েও যাবে। আমরা এটাকে মাটিটা এভাবে তুলে নিচ্ছি। আমরা চারিদিক থেকে মাটিটাকে তুলে নেব। একটি ড্রেনের মতো করে মাটিটাকে আমরা তোলার চেষ্টা করব। বুঝতে পারছেন কিভাবে আমরা তৈরি করলাম? এটাকে ড্রেনের মতো হয়ে গেছে, সম্পূর্ণ ড্রেনের মতো। এবার এই পাশের মাটিগুলোকে আমরা উপরে তুলে দিচ্ছি। আমাদের মাটিগুলো তুলে দেওয়া হয়ে গেছে। দেখুন, চারিদিকে একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরি করেছি। এবারে আমরা এই খাবারটা এখানে গাছের চারিদিক দিয়ে দেব। এটি কিন্তু আমরা দিয়ে দিলাম। এবারে যে মাটিটা আমরা তুলেছিলাম, সে মাটিটা এখানে আবার ভরে দেব। আমরা সুন্দর করে আবার সমান করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, এভাবে যদি আপনারা আপনাদের পেয়ারা গাছের নভেম্বর মাসের পরিচর্যাটা করেন, তাহলে আপনাদের গাছও আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুলে ফলে ভরে উঠতে পারে। এই খাবারটি কিন্তু এই নভেম্বর মাসের জন্য শেষ খাবার। ডিসেম্বরে আমরা শুধুমাত্র কিছু কলার খোসা ভেজানো জল ছাড়া আর তেমন কোনো খাবার দেব না, এবং মাটিটাকে খুব একটা বেশি ভেজা রাখবো না। মোটামুটি এ ধরনের ভেজা এবং আর্দ্রতা সম্পন্ন রাখবো। প্রয়োজনে আমরা জলটা একটু কম দেব, সপ্তাহে 1 দিন বা 2 দিন জল দেব, প্রতিদিন দেব না। তাহলে আপনার গাছ অবশ্যই ভালো ফুল ফল দেবে আপনাকে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এখানে জলটা দিচ্ছি না, কারণ এখন রোদেলার সময়। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট রোদ রয়েছে আকাশে। এই রোদেলার সময়ে আমি কিন্তু জলটা দেব না, আমি এভাবে রেখে দিচ্ছি। এখানে আমি জল দেব কলার খোসা ভেজানো যে জলটা আছে, সেটি আমি পরন্ত বিকেলে এই গাছের মধ্যে ব্যবহার করব। আপনারা এভাবে আপনাদের গাছকে যত্ন নিন এবং প্রচুর ফুলে ফলে ভরিয়ে তুলুন আপনার ছাদ বাগানকে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য অনুরোধ রইল।
ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।